গত ১ বছরে ইউরোপে কি পরিমাণ বাংলাদেশে পালিয়েছে বা বাংলাদেশ থেকে ইউরোপে পাড়ি জমিয়েছে, এটার কোনো সঠিক স্ট্যাটিস্টিক্স নাই। তবে এটা নিশ্চিত করে বলা যায় যে আওয়ামী লীগের পতনের পর একটা তাদের নেতাকর্মীদের একটা বড় অংশ এখন ইউরোপমুখী এবং তাদের কেউ ইতিমধ্যে ইউরোপে এসে পৌঁছে গেছেন এবং অন্যরা কোনোভাবে চেষ্টা করে যাচ্ছেন কিভাবে ইউরোপে আসবেন। তবে তারা আসার ক্ষেত্রে যেই দেশগুলোকে তারা আ পছন্দ করার চেষ্টা করছেন, সেই দেশগুলো নিয়ে আসলে একটু কথা বলতে চাই। যেমন তারা ইউকে তে তারা আসার চেষ্টা করেন প্রথমত। যারা এই চিন্তাটা করে থাকেন যে ইউরোপে গিয়ে তারা অ্যাসাইলাম সিক করবেন, তাদের জন্য এটা একটা দুঃসংবাদ যে ইউরোপ আসলে ইউকে আসলে বাংলাদেশি অ্যাসাইলাম সিকারদের জন্য এখন আর খুব ভালো গন্তব্য নয়। যদি আপনারা এরকম চিন্তা করে থাকেন তাহলে আমার মনে হয় এই আগেভাগে একটু এই আপনাকে চিন্তাটা নতুন করে আবার করতে হবে। দ্বিতীয়ত ইউরোপের মধ্যে যদি খুব ভালো দেশ বলি যে এখন কোন দেশ অ্যাসাইলাম সিকারদের জন্য ভালো, তাহলে সেটা নিশ্চিত করে বলতে পারবো সেটা হলো স্পেন। স্পেনে আপনি যদি আসেন এবং আপনার যদি গ্রাউন্ড স্ট্রং হয় তাহলে ভেরি কুইক আপনার সমস্ত পেপার ওয়ার্ক গুলো হয়। ইউরোপের মধ্যে সবচেয়ে বোধ হয় দ্রুততম সময়ে এখন অ্যাসাইলাম সিকারদের জন্য ভালো জায়গা, দ্রুততম সময়ের মধ্যে আপনার অনুমতি পাওয়া বা থেকে যাওয়ার বা থাকার বা পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য স্পেন একটা ভালো ডেস্টিনেশন। এবং সেই ক্ষেত্রে ইউরোপ স্পেনের যে সুযোগ সুবিধাটা হলো আপনি অ্যাসাইলাম সিক করবেন, যেদিন আসবেন এদিনই করবেন, নয়তো বা 30 দিনের মধ্যে করবেন এবং এই সময়ের মধ্যে করার পরে আপনাকে 6 মাসের মধ্যে প্রাইমারি ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং প্রাইমারি ডিসিশন দেওয়া হবে, অর্থাৎ এই 6 মাসের ভিসা আপনাকে দিবে। প্রথম যখন ঢোকার পরে 6 মাসের প্রাইমারি রেসিডেন্সি দিবে, তারপর 6 মাস থেকে 18 মাসের মধ্যে আপনার ফাইনাল ডিসিশন দিবে, অর্থাৎ 18 মাসের মধ্যে আপনি নিশ্চিত হবেন আপনি এখানে পার্মানেন্টলি থাকতে পারছেন কি পারবেন না। যদি আপনি পেয়ে যান তাহলে 5 বছর, সেখান থেকে 5 বছরের মধ্যে 5 বছর পর আপনি আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ ইনডিফিনিট লিভ টু রিমেইন, যেটাকে আমরা পার্মানেন্ট রেসিডেন্সি বলি, সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং সেখান থেকে আরো 5 বছর পর আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং এই প্রক্রিয়াটা এই যে প্রথম যেদিন অ্যাপ্লাই করবেন তার থেকে 18 মাসের মধ্যে আপনার ডিসিশন গুলো হওয়া, এইটা আমার কাছে মনে হয় যে ইউরোপের মধ্যে খুব দ্রুততম সময়, এত অল্প সময়ে কেউ দিচ্ছে না। আর ইউকে দিলেও বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো নেগেটিভ হচ্ছে এবং নেগেটিভ হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ ইউকেতে তারা বাংলাদেশের যেই রিপোর্টগুলো তাদের কাছে আছে, তারা বাংলাদেশকে সেফ কান্ট্রি হিসাবে বিবেচনা করে থাকে এবং সেফ কান্ট্রি বলে বিবেচনা করে থাকে বলেই বাংলাদেশিদের জন্য ইউকে আর খুব ভালো গন্তব্য নয়। তবে তবে যদি ইউরোপে আপনাকে আসতে হয় তাহলে অনেকগুলো কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলো অবশ্যই আপনাকে জেনে শুনে আসবেন যাতে করে আপনার আশাটা সাকসেসফুল হয়। কারণ আপনি মনে রাখতে হবে এখানে 100% লোককে অ্যাসাইলাম দিচ্ছে না। তো আপনি যেহেতু আপনাকে যদি 100% আপনার আবেদনটাকে গ্রহণযোগ্য করতে হয়